আলোচনা করি, কিন্তু মাননীয় মন্ত্রীরা যে অপ্রাসঙ্গিক এত দীর্ঘ আলোচনা করেন, আপনি আপনার জায়গা থেকে কিন্তু মাননীয় মন্ত্রীকে অনুরোধ করেছেন সংক্ষিপ্ত করার জন্য। আমি মাননীয় স্পিকার জনমত যাচাইয়ের উপর সুনির্দিষ্টভাবে বললাম যে এইখানে বিলের উদ্দেশ্য কারণের মধ্যে অনিয়ম দুর্নীতি বন্ধের সংযোজন করার জন্য। এই বিলের মধ্যে অনিয়ম দুর্নীতি বন্ধের ব্যাপারে কোনো শব্দ নাই। তো উনি তার উত্তরে চলে গেলেন কোথায়? তারেক রহমান খাম্বা হাওয়া ভবন। মাননীয় স্পিকার, এটা বিস্মিত ব্যাপার। বাংলাদেশে আজকে যে টাকা পাচারের যে কর্মকাণ্ডগুলো আজকে পত্রপত্রিকায় গণমাধ্যম আছে, এগুলো অসত্য। আজকে আপনার বরকত রুবেল ক্যাসিনো কাণ্ড, মন্ত্রীর ভাইরা আজকে কারাগারের মধ্যে রয়েছে, এগুলো কি অসত্য? এগুলোর মধ্য দিয়ে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, এগুলো কি অসত্য? মাননীয় স্পিকার, আজকে মন্ত্রী এসব 15 বছর 16 বছর আগে বিএনপি ক্ষমতায় ছিল, আজকে ডিজিটাল প্রযুক্তির মধ্যে সে এগিয়ে যাচ্ছে। আমি মাননীয় মন্ত্রীকে আপনার মাধ্যমে বলবো, উনি মেগা প্রকল্পের কথা শোনালেন, বন্দর উন্নয়ন হচ্ছে, অবশ্যই হচ্ছে, আমি অস্বীকার করছি না, কিন্তু এখানে যে মেগা অনিয়ম দুর্নীতিগুলো হচ্ছে এই জায়গাগুলো তো ওনাকে বলতে হবে। মাননীয় স্পিকার, এই জায়গাগুলো জাতীয় সংসদে ওনাকে উত্তর দিতে হবে। এগুলো কথা বলতে গেলে উনি যে একটা করছেন, এটা মাননীয় স্পিকার আমাদের কাছে অত্যন্ত অপ্রত্যাশিত এবং অপ্রাসঙ্গিক। এগুলো আপনাকে এক্সপান্স করা উচিত। আজকে কন্টেনার পরিবহনের পরিমাণ অবশ্যই বাড়ছে। বর্তমানে বাংলাদেশে আপনার প্রায় 3 লক্ষের অধিক কন্টেনার পরিবহন হচ্ছে, কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজকে তাদের কোনো কন্টেনার ভেসেল আছে? বাংলাদেশ শিপিং কর্পোরেশন কোনো কন্টেনার পরিবহন করছে? এখানে বেসরকারি খাতে 6টি কন্টেনার ভেসেল যারা রয়েছে, মাত্র 17-18 হাজার কন্টেনার তারা পরিবহন করছে আজকে 3 লক্ষের মধ্যে। তাহলে আজকে বাংলাদেশে যে 3 লক্ষ, এটা আরও 1 বছর পর দেখা যাবে 3 লাখের জায়গায় 4 লক্ষ হবে। বাংলাদেশে শুধুমাত্র কয়লা বা ইট পাথর বালু এগুলো ছাড়া বাকি সকল পণ্যই কিন্তু অদূর ভবিষ্যতে আপনার কন্টেনারের মাধ্যমে পরিবহন হবে। এই কারণে যে মালামালের গুণগত মান রক্ষা করা, নিরাপত্তার স্বার্থেই কিন্তু কন্টেনারের হার আরও বাড়বে। সুতরাং এই জায়গাটার প্রতি আজকে মাননীয় মন্ত্রী কি দৃষ্টি দিচ্ছেন? আজকে এখানে কন্টেনার পরিবহন আমাদের শিপিং কর্পোরেশন কেন আজকে নাই হয়ে গেছে? আজকে আপনার বেসরকারি খাতে এটাকে আরও বেশি উৎসাহ দেওয়া দরকার, আরও বেশি তাদেরকে সহযোগিতা দেওয়া দরকার, যেন এই ক্ষেত্রে আমরা আরও ভালো সক্ষমতা অর্জন করতে পারি, গতিশীল করতে পারি। মাননীয় স্পিকার, এখানে বন্দরগুলোতে যে অনিয়ম দুর্নীতির, বিশেষ করে ট্রেড ইউনিয়নের নামে, আজকে ডিজিটাল প্রযুক্তির যুগ, আজকে বাংলাদেশের আপনার বন্দর নিয়ে যে সমস্ত অনিয়ম দুর্নীতির খবরগুলো পত্রপত্রিকায় গণমাধ্যমে প্রতিনিয়ত আসছে, বর্তমান সময়ে এগুলোকে অসত্য। অনেকের বিরুদ্ধে মামলাও হয়েছে, আদালতে তারা হাজিরা দিচ্ছে। আজকে এই বিষয়গুলো আজকে আপনি এড়িয়ে যাচ্ছেন কেন? আজকে এই বিষয়গুলোর প্রতি আপনি অ্যাটেনশন দেন। আমরা বলছি এই কারণেই যে আজকে বন্দর সমূহ কিন্তু বাংলাদেশের অর্থনীতির সবচাইতে একটি প্রাণ, হার্ট। সুতরাং এগুলোকে আরো শক্তিশালী করেন, এগুলোকে আরো জবাবদিহিতার মধ্যে নিয়ে আসেন। যে সমস্ত অতীতে যা হয়েছে, অতীত নিয়ে আলোচনা বাদ দেন। ওই আপনার কখন বন্ধ 1 মিনিট শেষ করুন করা হয়েছে, এগুলো আপনারা বাদ দেন। এগুলো বাদ দিয়ে আপনার বন্দরে আপনাদের যে দুর্বল নজরদারি, সেটাকে শক্তিশালী করেন। এখানে রপ্তানির আড়ালে যে অর্থ পাচার হচ্ছে সেটা বন্ধ করেন। এখানে আপনার যে ভুয়া এলসির মাধ্যমে আজকে বিভিন্ন রকম অপকর্ম হচ্ছে, এগুলোর ব্যাপারে আপনি শক্ত পদক্ষেপ নেন। এগুলো হচ্ছে না কথা বলার কোনো আপনার কোনো নাই। তার কারণে এগুলো আমরা পত্রপত্রিকা প্রতিনিয়ত দেখছি, কিছুদিন আগে পত্রপত্রিকা এসছে। মাননীয় স্পিকার, আমি বিলের উপর কয়েকটি সংশোধনী দিয়েছি এবং আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে অনুরোধ করব, শুধু এই বিল নয়, আজকে আমরা বিলের উপর আলোচনা করি, এত অপ্রাসঙ্গিক এবং এত দীর্ঘ আলোচনা, মন্ত্রীরা আমাদেরকে তো সময় দেন 1 মিনিট 2 মিনিট 3 মিনিট, কিন্তু মাননীয় স্পিকার এখানে এত অপ্রাসঙ্গিক আলোচনা আসে, সেটা উত্তর দেওয়ার মতো আমরা সময়ও পাই না। সুতরাং এগুলো ব্যাপারে যদি আমাদেরকে সময় দেন, আমরা এগুলো বিস্তারিতভাবে বর্তমান 10-12 বছরে বাংলাদেশের অর্থনীতির চিত্র নিয়ে আলোচনা করেন সংসদে একদিন, আমরা তাকে সুযোগ দেন বিরোধী দলের সদস্যদেরকে। আমরা একেবারে ডকুমেন্ট আকারে আপনাদের সামনে উপস্থাপন করব যে বাংলাদেশে কোন কোন অর্থ বছরে কোন কোন খাতে কোন কোন সেক্টরে কি ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করেন না কেন সংসদে? আমরা তো আহ্বান জানাচ্ছি আপনাদেরকে।